আমার প্রাণঢালা শুভেচ্ছা। আমি একটু আগে যে ভিডিওটা করতেছিলাম ওটা ব্রেক হয়ে যায়, তাই ওই আলাপেরই দ্বিতীয় পর্বে আমি বলতে চাচ্ছি এদেশের রাজনীতির যে রাজনৈতিক দুর্বৃত্তদের ফলাফলটাই বাংলাদেশ তথা এশিয়ার এই দুর্দশা। এখানে সাম্রাজ্যবাদ আমাদের ঘাড়ের উপরে জেঁকে বসেছে, এর জন্য দায়ী হলো বাংলাদেশের দালাল রাজনীতিক দস্যুদের কারণে এই যে আজও প্রাচীন পদ্ধতিতে এরা গতর খাটাচ্ছে এবং এদের মজুরি খুব কম। এই যে ভাইজান, হ্যালো, আপনার মজুরি কত? এই একটা নাও তৈরি করলে 1000 টাকা। একটা নাও তৈরি করে দিলে 1000। আপনার ছেলে মেয়ের সংসার কয়জন? ছেলে মেয়ে 3 ছেলে 2 কেউ লেখাপড়া করে? হ্যাঁ, বর্তমানে কেউ লেখাপড়া করে না। উনি একটা নৌকো বানিয়ে দিলে উনি মজুরি পায় মাত্র 1000। এবং বাংলাদেশের যে বাজারের অবস্থা, বাজার দর, তাতে 1000 টাকায় 5-7 জনের ফ্যামিলি কিভাবে চলে? নামমাত্র খায়, এরা যে খাওয়া দাওয়া করে ওটা নামমাত্র। দায়ী কোথায়? দায়ী বাংলাদেশের রাজনৈতিক দলগুলা এবং তার নেতারা। এবং প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের দিকে তাকিয়ে দেখুন, দেশ বিদেশে তাদের বাড়ি, ব্যাংকের টাকা আত্মসাৎ, দেশের লুটপাট করে তারা নেতা হয়। আর এনাদের বংশ পরম্পর এই একই কাজ গায়ে খেটে কাজ করতেছে, কোনো যন্ত্র নাই। আর চীনের যে দেখবেন একটা কাজ মিস্ত্রি শরীরের ঘাম বেরোয় না, সব যান্ত্রিক উপায়ে। এইসব বাংলাদেশের এই শোষিত শ্রেণীর জীবন কাহিনী যদি বলি, মাসের পর মাস, বছরের পর বছর বললেও এদের দুঃখ দুর্দশার কথা শেষ হবে না। অল্পতেই বোঝেন বাংলাদেশের কুটির শিল্প, বিশেষ করে নৌযান শিল্প এতই নিম্নমানের যে আজও তারা ভাত না খেয়ে, খাবার না খেয়ে কাজ করতেছে। তো সকলকে থ্যাংক ইউ। আবার কোনো এক পর্বে আলাপ করবো।